শুভ সকাল বন্ধুরা, সুমিস ডেইলি লাইভ ব্লগসে তোমাদের সকলকে জানি অনেক অনেক স্বাগতম। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলেই বেশ ভালো আছো। আর আমি কিন্তু এখন বেশ মোটামুটি ভালোই আছি। তবে এতদিন আমি কোনো ভিডিও আপলোড না দেওয়ার জন্য তোমাদের সকলের কাছে আমি সরি। তো আজকের ভিডিও এই যে সকালের থেকে শুরু করে দিয়েছি। তো এখন বাজে ওই সকাল 6টার মতো। আমি সকালে 6টায় উঠে রেগুলার মতো আমার গাছের কাছে চলে এসেছি। আর তোমাদেরকে তো বলাই হয়নি আমার গাছ লাগিয়েছি সেগুলোর কথা। আর এই যে দেখো পাপান উঠে গোল গোল চোখ করে তাকিয়ে আছে। আর এই যে তারপরে দেখো ঘরে এসে পর্দাটা খুলে দিলাম। আর এই যে দেখো এই জায়গাটা পাপানি এরকম চিড়ে এরকম করে দিয়েছে যাতে পুরোটা না বাইরে থেকে না অনেকটা দেখা যায়। তো এটা পুরো ঠিকঠাক করতে হবে, নাহলে একদম ভালো লাগে না। রাস্তা দিয়ে মানুষজন যায় তাকিয়ে থাকে, একদমই ভালো লাগে না। আর এই দেখো ঘরের অবস্থা, এই ঘরটা আমাকে এখনো পুরোপুরি গোছাতে হবে। তো আমি আমার কাজে লেগে পড়ছি। কি জানো তো বন্ধুরা, এতদিন ভিডিও আপলোড দিতে পারিনি, তার জন্য অনেক সরি, তোমাদেরকে অনেক অনেক সরি। আর মানে কিছু অসুবিধার জন্যই আর কি আপলোড দিতে পারিনি। আর এর মধ্যে মানে এই কদিনের মধ্যে বেশ অনেক ঘটনাই ঘটে গেছে। তো তোমাদের সঙ্গে অবশ্যই আস্তে আস্তে গল্প করতে করতে শেয়ার করব। তোমাদের কাছে কিছু লুকানোর নেই, কারণ তোমরা আমার একটা ফ্যামিলি। তো তোমাদের কাছে লুকানোর কিছুই নেই। আর এই যে দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি আস্তে আস্তে। তো তোমাদের কাছে অবশ্যই শেয়ার করব, তোমরা দেখতে থাকো আমার ব্লগ। আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো। এরকম এখন থেকে আমার চ্যানেল আবার শুরু হচ্ছে, আবার নতুন নতুন ব্লগ আসবে প্রত্যেক দিন। তো তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও। আর এই যে দেখো আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। অবশ্য বিছানা গুছিয়ে আমার কোনো লাভ নেই, কারণ আমার দিনে এটা প্রায়শই করতে হয়। যেহেতু ছোট বাচ্চা থাকলে না মানে দিনে 3-4 বার মানে 5বার কোনো ঠিক নেই, যখন তখন আর কি। তোমরা দেখবে একটু পরেই পাবান এসে সব এলোমেলো করে দেবে। আর ছোট বাচ্চা থাকলে তো এরকমটা হয়েই থাকে। তার কারণে তবুও কি বলতো, বিছানাটা একটা ঘরের ভিতরে একটা খাট বিছানা একটা গোছানো থাকলে পরে না ঘরটা একটু দেখতে অন্যরকম লাগে, তাই না? তো তারপরে দেখো এই যে আমি ঘর মানে বিছানাটা গুছিয়ে ঝাড়টা বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর পাপান উঠে বাইরে দিয়ে খেলা করছে। তো আমি ও বাইরে যতক্ষণ থাকে ততক্ষণের মধ্যে আমাকে যতটা কাজ মানে কমপ্লিট করে রাখা যায় আর কি। ও চলে আসলে পরে আবার ওর পিছনে ছুটতে হবে, এটা ওটা সব মানে ও বাইরে থাকলে আমাকে যতটা কাজ সেরে রাখার ততটা কাজ সেরে রাখতেই হবে। তো তারপরে দেখো এই যে আমি আগের দিন জানো তো আমি মানে টেবিলটা মুছে রাখিনি। তো এখন সকালবেলা এই যে মনে করে যে মুছে নিচ্ছি। আর আগের দিন মানে এই কদিনে বেশ একটু শরীরটাও খারাপ ছিল, তারপরে অনেক অসুবিধার জন্য আমার ফোনে আসলে নেটটা ছিল না, তারপরে একটু সমস্যার জন্য নেটটা রিচার্জও করতে পারছিলাম না, যার কারণে আমি তোমাদের কাছে ভিডিও আপলোড দিতে পারছিলাম না। তো কি বলবো, আরও অনেক অসুবিধা ছিল। কোনো সমস্যা না, আবার চলে এসেছি। তো এই যে দেখো গ্যাসটা সব মুছে নিয়ে আর এই যে পাপানের দুধটাও এখন গরম করে নিচ্ছি। আর এই গরম করে একটু পরে ওকে খাইয়ে দেবো। ওকে সকালবেলা আমি সচরাচর দুধটাই দিয়ে থাকি। আর ওকে দুধটা আমি দেখো খাইয়ে দিয়েছি। আর খাইয়ে দিয়ে এই যে সকালবেলা করব ভাত, মানে সেদ্ধ ভাত করব। তো যে চাল ধুয়ে আর কি, দুজনের চাল দেখতে পাচ্ছ কতটা চাল। তো এই চাল দুটো নিয়ে এখন আর কি ধুয়ে ভাত বসিয়ে দেব। আমার ভয়েস দিতে একটু অসুবিধা হচ্ছে, তোমরা হয়তো বুঝতেই পারছো, মানে ঠিকঠাকভাবে আমি কথা বলতে পারছি না, অনেক অনেক মানে কষ্ট হচ্ছে। তারপরেও তোমাদের জন্য আমি ভয়েসটা দিচ্ছি, তো একটু ম্যানেজ করে নিও প্লিজ। আর দেখো এই যে আমি চালটাও দিয়ে দিচ্ছি আর এই যে ভাতটা বসিয়ে দেবো। ভাতটা মানে বসানো হয়ে গেলে ও পাপানকে আবার বইনে বসাতে হবে, জানো তো, ওকে বেশ কয়েকদিন বইনে বসানো। আর এই দেখো আমাদের পুচকুটা চলে এসেছে। এই পুচকু দেখো চুলগুলো সামনে, তো এই চুলগুলো আমি প্রায়ই বেঁধে থাকি। আর আমার গাডার পুরো শেষ, কিছু করার নেই। আর এই যে দেখো নিজের জন্য একটু চা বিস্কিট করে নিয়েছি। আর আমি চা খেলে তো পাপানও ছুটে আসে চা 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 করে, তো কিছু করার নেই। আর এখন দেখো এই যে 8টা বাজতে 10 মিনিট বাকি। আর এখন পাপানকে একটু পড়াতে বসতে হবে, নাহলে ছেলেটা পুরো মূর্খ হয়ে যাবে, সারাদিন খেলা করে বেড়ায়। তো ওকে নিয়ে এই যে চাটা খেয়ে এখন একটু পড়তে বসাবো। আর এই যে দেখো ওকে নিয়ে যে পড়তে বসিয়েছি, কিন্তু ওনা পড়তেই যায় না, তবুও অনেক কষ্টে সৃষ্টে আর কি, যতটুকু সম্ভব ততটুকুই আমি দেওয়ার চেষ্টা করি।
মানে ওকে কি বলবো, পড়তে বসানো আমি একটা রেগুলার রুটিন করার চেষ্টা করছি। সকালেও পড়তে বসানো চেষ্টা করি, আবার বিকেলেও পড়তে বসানোর চেষ্টা করি। যতটা আমার পক্ষে সম্ভব টাইম দেওয়া ওকে, তো ততটাই আমি ওকে দেওয়ার চেষ্টা করি। আর এরকম করলে না বাচ্চাদের একটা দেখবে রুটিনে মানে চলে আসে যে না, এরপরে যখন ও নিজে বুঝতে পারবে তো আমাকে এখন উঠেছি, আমাকে এখন এটা ফ্রেশ হয়ে আমাকে এখন পড়তে বসতে হবে। তো সেই রুটিনটাই আর কি আনার চেষ্টা করি আমার শত কষ্টের পরেও, ওকে যাতে আমি একটু টাইম দিতে পারি, তো ওর জন্য এটা করা, জানো তো। আর কি জানো তো, একা সংসারে না দেখবে সবটাই নিজেকে করতে হয়, ছেলে, সংসার, বাজার, সব মানে সমস্তটাই আমার একার উপরে, তো এর জন্য না একটু অসুবিধেই হয়ে যায়। আর তোমাদেরকে কি বলবো, সবই তো তোমরা জানো, তাই না। তারপরে দেখো এই যে ভাতটা আমার হয়ে গেছে, আর এখন পাপানকে খাওয়াতে যাব, খাইয়ে তারপরে আরও ঢের ঢের কাজ পড়ে রয়েছে। তো তারপরে দেখো পাপানকে খাইয়ে নিয়েছি, আর এই যে দেখো ফুলগুলো গাছ থেকে তোলা হয়নি, তো এই যে ফুল তুলে রেখে দিয়েছি। আমার ঘরে ছোট্ট একটা ঠাকুর আছে, সেই ঠাকুরটাকে একটু ফুল দিই। কি করব, এখনো তো আসন কিছু মানে সমস্ত কিছু করে পারিনি, তাই জন্য এইটুকুই করি ঠাকুরের জন্য। আর মন থেকে ডাকলে কি বলবো, মন থেকেই ডাকি, ভগবান যেন আমাকে যেদিন সব কিছু দেবে সেদিন আমি সমস্ত কিছু অবশ্যই করব। আর এই যে জামা কাপড়গুলো দেখো ধুয়ে তারপরে এই যে মেলে দিতে চলে এসেছি ছাদে। আর রোদটাও আজকে খুব বেশি একটা তেজ না, মানে হালকা, খুব বেশি তেজ না। তো জানি না জামা কাপড় সবগুলো শুকোবে কি না। সকালবেলা একবার মেলে দিয়ে গেছি, আবারও এই যে ধোয়া জামা কাপড়গুলো এই যে মেলে দিচ্ছি। আরও অনেক কিছু আছে জানো তো, যেগুলো বাজার থেকে আনা, যেরকম শুকনো লঙ্কা, তারপরে এই টুকিটাকি জিরা, ধনিয়া, এইগুলো সব থাকে না, তো এগুলো রোদ্রে না দিলে পরে না দেখবে একটা কেমন ড্যাম পড়ে যায়। তো তার জন্য না এই যে রোদ্রে দেখো মেলে দিচ্ছি। আর এই যে দেখো আমার ছাদে সব জামা কাপড় মেলে দেওয়া কমপ্লিট। আর এই যে নিচে দেখো তেজপাতা, যে গাছের তেজপাতা হয়, আমাদের তেজপাতা গাছ আছে, সেখান থেকে তুলে তুলে এই যে এখানে রোদ্রে শুকিয়ে দিয়েছি। আর তারপরে যে সবজি কাটতে চলে এসেছি, আজকে করব পেঁপের তরকারি, পেঁপে দিয়ে নিরামিষ আর কি, পেঁপে সয়াবিন দিয়ে নিরামিষ তরকারি করব, আর দুপুরে ভাত করব। তো এই যে সবজিটা এই যে কেটে এই যে আমি ধুয়ে এখন আস্তে আস্তে রান্নার সব কাজ করতে হবে। তো এই যে তারপরে যে চালটাও ধুয়ে নিচ্ছি। আর তোমাদের কোনো কোয়েশ্চেন মানে জানার থাকলে মানে কোনো বিষয়ে, তো আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের উত্তর দেব, ঠিক আছে। আর এই যে এইটা আমি কিন্তু একদম নিরামিষ, কোনো মানে শুধু জিরা দিয়ে, আমি ম্যাক্সিমাম তোমরা তো জানোই আমি জিরা ঝোলই খেয়ে থাকি, খুব একটা মশলা খুব কম কম হয়। তো এই যে জিরা ঝোল করেছি, জিরা ঝোল বলতে ওই নিরামিষ সয়াবিন দিয়ে আর জিরা দিয়ে করেছি। আর তারপরে যে দেখো ছাদ থেকে আবার জামা কাপড় নিয়ে চলে এসেছি, এগুলো আবার সব গুছিয়ে সব রেখে দিচ্ছি। এগুলো কতবার যে আমাকে গোছাতে হয়, কতবার যে আমাকে ছাদে যেতে হয়, কোনো মানে ঠিক নেই, জানো তো। তো যাই হোক, এগুলো তো করতেই হবে, আর ঘর এলোমেলো থাকলে না একদম ভালো লাগে না, তাই না বলো দেখতে। তো এই জন্য সব গুছিয়ে নিচ্ছি আস্তে আস্তে। আর মানে কি বলবো, আমার তো সত্যি বলতে মানে কি, রেস্টের তো কোনো প্রশ্নই আসে না, কোথাও যাওয়ার জায়গা নেই, মানে মানে বাবার বাড়িতে গেলে পরেও তো সেই মানে করেই খেতে হয় না, ওই জন্য তো কোথাও যেতে পারি না। গেলেও সেই মানে একটু রেস্ট, যে মায়ের কাছে গিয়ে একটু রেস্ট নেবো, সেরকমটা তো আমার পক্ষে সম্ভব না, যার কারণে আর কি এইভাবেই চলতে হচ্ছে। তো কিছু করার নেই, দেখি কত মানে এইভাবে চলতে চলতে যখন হাঁপিয়ে যাই না, তখন একটুখানি মানে সব দিকেই বন্ধ করে দিই, ভিডিও বন্ধ করে দিই, সব বন্ধ করে দিই, জাস্ট একটু রেস্টের জন্য। নাহলে শরীরটা অসুস্থ হয়ে গেলে পরে কে দেখবে বলো আমাকে, আর আমার পরে আমার পাপান রয়েছে, ওকেই বা কে দেখবে। তো তারপরে এই যে দেখো জামা কাপড় সব ভাঁজ করে আবার একটু গাছের কাছে চলে এসেছি। গাছগুলো দেখো, আর এই গাছগুলো মানে কি বলবো, দিনে যে কতবার আমাকে দেখতে ইচ্ছে করে। আর এই দেখো এই যে বালি নিয়ে এসেছি, আজকে ভেবেছি বিকালে একটু বাদাম ভাজবো, যার কারণে তা ভেজা বালি বলে না, ওই জন্য আর হচ্ছে না মানে বালিগুলো ঠিকভাবে। তো ওইটা চালনি দিয়ে চাল ছিল না, তো আবার এগুলো রোদ্রে শুকিয়ে নিচ্ছি। রোদ্রে শুকানোর পরে যখন ভালোভাবে শুকে যাবে, তখন রোদ্রের থেকে আবার জেলে ঠিক করা যাবে। তারপরে এই যে দেখো আবার ছাদে যেতে গেছিলাম, আবার জামা কাপড় তুলে নিয়ে এসেছি, আর সেইগুলোই যে এখন আবার ভাঁজ করছি আস্তে আস্তে। আর ছোট বাচ্চা থাকলে তো প্রত্যেক দিন ধুতেই হয়, মানে যে পরিমাণে নোংরা করে
প্রচণ্ড পরিমাণে নোংরা হয়, তো একটুখানি নোংরা হয়ে গেলে পরে না ধুতে পারলে নিজেরই কেমন একটা নোংরা নোংরা লাগে, তাই না? দেখতেও কোনো ভালো লাগে না। তো ছোটো বাচ্চা, ওই জন্য রেগুলার আমি চেষ্টা করি সকালেও একবার ধোয়ার, মানে রাত্রে যেগুলো হয় সেগুলো সকালে ধুয়ে দিই, আবার সকালে যেগুলো হয় সেগুলো আবার বিকেলে ধুয়ে দিই। তো এই জন্য না আমার সারাদিনই আমার আর কি জামা কাপড় ধোয়া গোছানো এটা ওটা সব করতেই থাকি সবসময়, জানো তো। তো কোনো রেস্ট নেই, ওই রাত্রে যেটুকু ঘুমোই ওইটুকুই মনে হয় শান্তি। তা ও ঘুমায়, মানে ঘুমটা হয় কীরকম বলো, ছোটো বাচ্চা থাকলে সম্পূর্ণভাবে না ঘুমটা, সেই ঘুমটা তো হয় না না। তো তারপরে দেখো এই যে সয়াবিন তরকারি আমার মানে হয়ে এসেছে। তো এটা হয়ে গেলে পারে এখন তারপরে পাপানকে স্নান করাতে হবে, নিজেকে স্নান করতে হবে, তারপরে আবার পুজো দেওয়া, পাপানকে খাওয়ানো, তো অনেক কাজ বাকি। তো তারপরে দেখো এই যে রান্না বান্না কমপ্লিট, আর এই যে গ্যাসটা আবার রান্না করে আবার তার সঙ্গে সঙ্গে গ্যাসটা মুছে নিলে না মানে এই কাজটা পড়ে থাকে না। আর যখন মনে করবে যে পরে করব তো পরেই করতে হয়, তখন আর কখন যে করতে হয় সেটার মানে ওই জন্য সঙ্গে সঙ্গে গ্যাসটা মুছে নিলাম, যাতে আর পরে ব্যাপারটা না আসে। তবে এখন থেকেই জানো তো চেষ্টা করব যেগুলো তোমাদের জন্য ভিডিও আপলোড দেওয়ার জন্য, আর যতটা মানে সম্ভব দেওয়ার চেষ্টা করবো। তারপরে যদি না পারি সেটা ভাগ্য, কি বলবো বলো, কিছু করার নেই। আর এই যে দেখো গ্যাসটা আমি ঢেকে রেখে দিচ্ছি, আর আমার গলার ভয়েস শুনে তোমরা অবশ্যই বুঝতেই পারছো আমি মানে কি বলবো, ঠিকভাবে কথা বলতে পারছি না, এতটাই ক্লান্ত শরীর। জানি না আজকাল কি হয়েছে, সম্পূর্ণভাবে আমার মানে শরীর পুরো ক্লান্ত, আর ক্লান্তি ভাব ছাড়াচ্ছে না। কি করব আমি বুঝতে পারছি না, ডাক্তার দেখাবো না কি করি। আর ডাক্তার দেখালেও ধরো ডাক্তারের কাছে গেলাম, যে ডাক্তারও দেখালাম, তারপরে যদি মানে এর থেকে বেশি কিছু হয় তখনই কে দেখবে, এইসব ভয় মানে ভয় পেয়ে না আর কি চুপচাপ আছি। আরও কোমরেও খুব ব্যথা, কি করব। এই পাপান হওয়ার পর থেকে এরকম সমস্যাটা আর কি হচ্ছে। তারপরে এই যে দেখো পাপানকে আমি স্নানটাও করিয়ে দিয়েছি, আর এই যে টিপ দিয়ে দিচ্ছি, আর এরপরে ওকে পাউডার দিয়ে ওকে চিরুনি করে ওকে রেডি করে দিলে তারপরে ওকে খাইয়ে দিলে ও ঘুমিয়ে যাবে, জানো তো। তারপরে একটু 2 ঘন্টার মতো আমি মানে মোটামুটি ওর পিছনে ছোটাছুটি, ওই চিন্তাটা আর থাকে না। আমি ভয়েস করছি না, অনেক গাড়ির আওয়াজ হচ্ছে, তো তোমরা একটু ম্যানেজ করে নিও প্লিজ। উপরে এসে মানে ভয়েস দিচ্ছি তো, ওর জন্য এই সমস্যাগুলো হচ্ছে। ঘরের ভিতরে ভয়েস দিলে এগুলো হয় না। আবার আজকে বিকালে জানো তো মানে একটা বার্থডেও আছে, মানে বার্থডে বলতে একটা ছোট বাচ্চা, আমার পাপানের থেকেও ছোট, 1 বছর বয়স হচ্ছে, তো ওর আজকে জন্মদিন, তো সেখানে আজকে নিমন্ত্রণও আছে, সেখানে যেতে হবে। আর এই সাবানটা দেখো, এই সাবানটা আমি পুরো মানে গোটাটা ইউজ করব না, শুধু ভেঙে ইউজ করব, দিয়ে ভাঙার জন্য যে আমাকে কতক্ষণ মানে আর কি এটা নিয়ে গুতোগুতি করতে হচ্ছে, আর কি বলবো। যাই হোক শেষমেশ ভাঙা হলো। আর এই যে দেখো এখনো পুরোপুরি 1টা বাজে, তো আমি যাব এখন স্নান করতে। স্নান করে তারপরে পুজো করে খেয়ে তারপর তোমাদের জন্য ভিডিও এডিট করে এই যে তারপরে আবার বললাম না বিকেলে আবার একটা জন্মদিনও আছে, তো সেখানটায়ও যেতে হবে। তো অনেক আবার পাপান উঠবে, ঘর ঝাড়, বিকেলে অনেক কাজ থাকে, আবার বাকি যে জামা কাপড়গুলো আছে সেগুলো আবার করতে হবে, তুলতে হবে। তো যাই হোক, এই যে দেখো স্নান করে চলে এসেছি। আর স্কিন কেয়ার আমার তো সেরকম না, মানে ওই যেটা শীতের আর কি একটা ইউজ করি, যেটা নিভিয়া সেটাই ইউজ করি। আর এই যে দেখো ভ্যাসলিনের যে ময়শ্চারাইজার, ডিপ ময়শ্চারাইজার, ওটা এবার নিয়েছি, তো ওটাই এখন ইউজ করে এই যে। আর পাপান দেখো এখনও দেখো দৌড়াদৌড়ি করছে, ওখানে কিন্তু আমি ঘুমোইনি, ওকে এই যে ঘুম পাড়াবো তারপরে সব হবে। তো এই যে চুলটা এখন আঁচড়ে, আর চুল তো আমার সবসময় কি বলবো অনেক চেষ্টা করি চুলটা আঁচড়ে রাখার, যদি না মানে আঁচড়াই তো দেখবে পুরো জটা হয়ে যায়, একবেলা না আঁচড়ালে না পুরো জটা হয়ে যায়, ছাড়ানো কষ্ট করার। আমার চুল যা পরিমাণে ঝরছে কি আর বলবো জানো। আর এই যে দেখো আমরা মা ছেলে দুজনেই এখন রেডি, এখন ওই পাপান ঘুমো দেবে, আর এখন বাজে 1:15, তো এখন ও ঘুমাবে। তো দেখতেই পাচ্ছেন এখন ওকে ঘুম পাড়িয়ে দিই। সবাইকে টাটা, এখনকার মতো টাটা। আবার চলে এসেছি এই দেখো বিকালে, মানে যে বলেছিলাম না জন্মদিনে, ওখানটায় যে জন্মদিনে চলে এসেছি। আর পাপানকে দেখো চুপ করে বসে আছি, সবার আগে বড় দাদা, সবার বড় দাদা এখানে। তো যাই হোক, এই যে ওকে একটু বরণ করে দিল। আর এই যে রাত্রে চলে এসেছি, তো এখন বাজে 10টা মতো। তো আমার
এখনকার মতো ব্লগটা এখানটাই শেষ করছি। তোমাদের সকলে কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে আবার পরে নেক্সট ভিডিওতে। টাটা।